রাধে রাধে সবাইকে। আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি আমার 9th মান্থ বেবি শাওয়ারের। আর এই দিনটা ছিল অক্ষয় তৃতীয়ার দিন। ভিডিওটা ছাড়তে আমার একটু দেরি হয়ে গেল, তবে চলো তোমাদের সাথে শেয়ার করি ওই দিনটা আমি কেমনভাবে কাটিয়েছিলাম। দেখো, সকালে উঠে ঘুম থেকে আমি ফ্রেশ হয়ে আমার কিছু বাদাম ভেজানো ছিল সেগুলো খেয়ে স্নান করে চলে এসেছিলাম। তারপরে আমি বসেছিলাম, ততক্ষণে আমার শ্বশুরের মশাই আর শাশুড়ি মা মিলে পরোটা করেছিল আর একটা আলু কুমড়োর তরকারি, যেটা খেতে খুব সুস্বাদু হয়েছিল। কারণ আমার শ্বশুর মশাইয়ের কিন্তু মিষ্টির দোকান আছে, আর সে কিন্তু খুব সুস্বাদু পরোটা ভাজি ও তরকারি তৈরি করতে পারে। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে, যেহেতু আমার স্নান হয়ে গেছিলো সকাল সকাল, তার জন্য আমি উপরে গিয়ে রেডি হতে বসেছিলাম, কারণ একটার মধ্যে খাওয়া দাওয়াটা কমপ্লিট করতে হবে। তো ইনভাইট কেউই ছিল না, নিজেরা যেহেতু 7 মাসের সাধটা আমার বড় করেই হয়েছিল শ্বশুরবাড়িতে, তো 9 মাসের সাধটা বাপের বাড়িতে হয়, আর আমার বাপের বাড়িতে সাধের নিয়মটা নেই। তার জন্য আমি একটু সেজে গুজে হালকা পাতলা রেডি হয়ে নিচে গিয়েছিলাম, যেহেতু দিনটা আমার কাছে খুবই স্পেশাল, তাই সাজটা তো অবশ্যই একটু দরকার। এদিকে আমার ভাই এসেছিল, ভিডিও ফটো তুলছিল, আর এদিকে আমার শাশুড়ি মা আমাকে আশীর্বাদ করছিল, পায়েস খাইয়ে দিচ্ছিল। তারপরে আমি খাওয়া দাওয়াটা স্টার্ট করেছিলাম। আর আমার দুদিনের সাথেই কিন্তু নিরামিষ খাওয়া দাওয়া আয়োজন করা হয়েছিল, এটা সম্পূর্ণ আমার ইচ্ছাতেই। আর আমার খাওয়া দাওয়াতে ছিল ফ্রায়েড রাইস, 5 রকমের 5টা ভাজা ছিল, আর তার সাথে ছিল পায়েস, চাটনি, পনিরের একটা গ্রেভি টাইপের। তারপরে আমি আমার ভাইকে একটু বুঝিয়ে দিচ্ছিলাম যে ফটোটাকে এইভাবে তোল, ভিডিওটাকে এইভাবে তোল। তো তোমরা সবাই অবশ্যই আশীর্বাদ করো, আর পরবর্তী আর একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। টাটা, রাধে রাধে।